শুভেচ্ছা সবাইকে। আমি মাহরিন সামদানি। আপনারা হয়তো আমাকে টেলিভিশনে দেখে থাকতে পারেন অথবা কখনো রেডিওতে শুনে থাকতে পারেন। আজ আমি এসেছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে, এবং আমার সাথে যে দুজন আলোচনায় যুক্ত হয়েছেন তারা এই বিষয়ে অনেক অভিজ্ঞ এবং আপনাদেরকে অনেক ধরনের ইনফরমেশন দিবে। সেই বিষয়টা কি সেটা প্রথমেই বলে রাখি, সেটি হচ্ছে আপনাদের খুবই পছন্দের একটা বিষয়, এই যে বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারটা। বাংলাদেশ থেকে সবাই আসলে বিদেশে এখন ঝুঁকছে, স্টাডিং অ্যাব্রড, ভিসা সংক্রান্ত অনেক রকম তথ্য আদান প্রদান, এই বিষয়গুলো নিয়ে টিপিএনএল দীর্ঘদিন ধরে কাজ করছে। সো আমার আজকের অনুষ্ঠানের নাম এডুচ্যাট পাওয়ার্ড বাই টিপিএনএল। এডুচ্যাট আসলে কি? এডুচ্যাট হচ্ছে এই যে আমি শুরুতেই যে কথাটা বললাম, বিদেশে যাওয়া, বিদেশে পড়তে যাওয়া, ভিসা সংক্রান্ত বা আপনার বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে যে কোনো কোয়েরি, বিষয়টাই হচ্ছে এডুচ্যাট। সো আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আমার সাথে প্রথমেই আছেন রেবেকা কে, যিনি ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস অ্যান্ড রিক্রুটমেন্ট স্পেশালিস্ট of California State University, San Bernardino. Hello. Thank you for having us. Thank you for coming here. আর আমাদের সাথে আছেন শরীফুল ইসলাম খান, যিনি founder and CEO TPNL. I'm going to talk to you a lot about this interesting thing, but before I would like to speak to শরীফুল ইসলাম খান. শরীফুল ইসলাম খান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? না, আমি খুব ভালো আছি, এবং বিষয়টা আমার খুব পছন্দের, এই জন্য কিন্তু আজকে অনেক ধরনের প্রশ্ন আমি করব। প্রথমে একটু জানতে চাইবো আপনার প্রতিষ্ঠান টিপিএনএল ব্যাপারে। টিপিএনএল অনেক দিন ধরে স্টুডেন্টদের এডুকেশন, তারপর এই সংক্রান্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু আরো অনেকেই তো কাজ করছে। আপনি আসলে কিভাবে আলাদা? আমরা আলাদা, আসলে প্রথম থেকেই আলাদা, কারণ মিশনটা শুরুই করেছি একটা আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে, যে আমরা স্টুডেন্টদেরকে যথাযথ অ্যাডভাইজিং সার্ভিসটা দেব। কারণ আমি নিজে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম। আমি ধরতে গেলে 3টা দেশেই পড়াশোনা করেছি, সাইপ্রাস, ইউকেতে কিছুটা, এবং অস্ট্রেলিয়াতে ফাইনালি। সো ওই অভিজ্ঞতা থেকেই আসলে এই ধারণাটা আসা যে সমস্যাগুলো আমি দেখেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বিভিন্ন রকম হতে পারে। এবং যখন আমি অস্ট্রেলিয়া পড়াশোনা করি, ফাইনালি ওই ফেজের সময় শুরু হয়ে গেল এডুকেশনাল কনসালটেন্সি। বাট কিছু ওই অনৈতিক কাজের খবরও পেতাম আমরা, যে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রতারণা করা হচ্ছে এসে। তো এগুলো দেখার পরে আসলে ডিসিশনটা নিলাম যে না, আমি দেখি এই প্রফেশনটায় ঢুকে দেখি কেমন। বাট যখন ঢুকবো তখন যেন আলাদা একটা আমাদের একটা পরিচিতি হয়, যে আমরা যেন ওইভাবে পরিচিত হই যে টিপিএনএল ইজ সামথিং ডিফারেন্ট ইন এ পজিটিভ ওয়ে। সো আমরা সেটাই সেই 2000 সালের মার্চে যখন শুরু করি, তখন ছিল এই ধারণাটা, এবং এখন পর্যন্ত ওটা ওইরকমই আছে আর কি। সো আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে যথাযথ এডুকেশনাল কনসালটেন্সির ব্যাপারটা দিতে, আর যাতে করে আমাদের কাজটাই হলো যে একটা স্টুডেন্ট যখনই ডিসিশন নিল যে সে বিদেশে পড়াশোনা করতে যাবে, সেখান থেকে শুরু করে তার পড়াশোনা শুরু করা, এই পর্যায়ের মাঝখানে যত রকম বাধা বিপত্তি যাই থাকুক না কেন, আমরা তাদের সাথে থাকি, তাদেরকে যথাযথ পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদান করে থাকি আর কি। সেখানেই আমরা মনে করি আমরা আলাদা, এবং আমাদের সবকিছুই খুবই আলাদা হওয়ার অবশ্যই একটা বিশেষ জায়গা আছে। তবে আপনার কাছে আমি এই বিষয়টা নিয়ে আসবো। আমি এখন আমাদের গেস্ট রেবেকা কে এর কাছে যাচ্ছি। সো রেবেকা কে, হাউ ডু ইউ লাইক দিস কান্ট্রি? So this is my second time in Bangladesh. The last time I was here was about 3 years ago, and every time I get to visit, I find new surprises and things that I really enjoy. And so I've visited both Chittagong and Dhaka so far, and hope to visit more parts of Bangladesh sometime in the future. Good luck with that. So coming back to California State University. This university, I've heard a lot about it. So if you can give us a brief idea about it.
Yeah, absolutely. So California State University is a public research institution in the United States, in the state of California. We're located about an hour and a half from downtown Los Angeles, a little bit to the east of the city, and about 45 minutes to an hour from Disneyland. So for students that like Disneyland, that's the priority. With our university, we have over 100 different undergraduate and master's programs. We focus more in practical experiences for our students. Part of our mission from the state of California is to build programs that... Sorry to interrupt you, but I just want to know, like, you meant about practical experience as in interpersonal skill, or how you can relate? Right. We built our curriculum to give students the kind of internship experiences that they need, or in classroom experiences, so a lot of teamwork, leadership building, so that way when they go out after they finish their degree, that they're employable with the soft skills and the knowledge base that they need to go into their industries. So Rebecca, can you please enlighten us about the programs that the university is offering at the moment? Absolutely. So we have over 100 different undergraduate and postgraduate programs. Some of our more popular programs are in our School of Business. We have a business degree that has focus areas in traditional programs like management and finance. We also have a few unique programs in entrepreneurship. We have an entrepreneurship startup center on campus that has helped build over 80,000 different startups and products over the last 20 years through our mentorship program with our faculty, who are all business owners or product owners of themselves. We also have a very large supply chain program at our campus. Business analytics has become very popular, and also hospitality management and tourism management. Outside of the business school, we have a lot of STEM programs that are very popular. Yeah, that's the interesting part of your program, STEM program. I'll come back to you. But now I would like to talk to Mr. Shariful. So, Mr. Shariful Islam Khan, আপনি TPNL এর সুবাদে বেশ কয়েকবার বিদেশ গিয়েছেন, এবং আপনি বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এডুকেশন পারপাসে, স্পেশালি আমেরিকা। সো ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সাথে আপনি সম্প্রতি সম্পৃক্ত হয়েছেন। আপনার অভিজ্ঞতা এবং সেখানকার পরিবেশ কিরকম, যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সাথে আমরা আসলে কাজ করি বেশ অনেকদিন ধরেই। তাহলে সম্প্রতি শব্দটা উঠিয়ে নিচ্ছি, বেশ অনেকদিন ধরে কাজ করছেন, কিরকম অভিজ্ঞতা হয়েছে? এখানে একটা জিনিস বলে রাখি, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাস কিন্তু বেশ কয়েকটা। আচ্ছা, San Bernardino is one of them. Okay. They have got other campuses like Long Beach, Los Angeles, Fresno, Northridge, East Bay. There are many, Sacramento, San Marcos and all these. So San Bernardino is one of them. তো আমি এটা আসলে এটা আমার ভিজিট করার সৌভাগ্য হয়েছিল গত বছরই। আমি যে দেখে আসলাম ক্যাম্পাসটা, বিউটিফুল ক্যাম্পাস ওভারলুকিং এ মাউন্টেন। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা সেখানে অ্যাপ্লাই যদি করতে চায়, কতটা কম হোমসিক ফিল করবে? একবারেই না, করার কথা না। মানে হোম সিকনেস তো আসলে যে কোনো জায়গায় থাকতে পারে, বাট আমরা যে তারপর হয় না ওই যে একটু লোকাল ফিলিংটা, সেটা কি সেখানে গেলে পাবে? অবশ্যই, কারণ হলো যে এটা লস অ্যাঞ্জেলেস থেকে, যেটা রেবেকা বলছিল যে 45 মিনিটস ইয়ে থেকে, ডিজনিল্যান্ড থেকে, এটা হলিউডও কাছেই। হ্যাঁ, তো ওই স্যান বার্নার্ডিনো যে জায়গাটা, ওখানে প্রচুর গ্রোসারি স্টোর, ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা বলে, এখানে মেনি ওন বাই বাংলাদেশিস। সো ওখানে গ্রোসারি স্টোর থেকে শুরু করে সিনেমা হল, চায়ের দোকান আছে। আমি একটু বলে রাখি, ওয়েস্ট 3rd স্ট্রিট যেটা লস অ্যাঞ্জেলেসে, ওয়েস্ট 3rd স্ট্রিটে কিন্তু একটা জায়গা আছে যেটার নাম হলো লিটল বাংলাদেশ। আচ্ছা, ওয়াও। and which is less than 1 hour from San Bernardino. এবং ওই ওয়েস্ট 3rd স্ট্রিটে লিটল বাংলাদেশ যে জায়গাটা, ওইটা কিন্তু সাইন জায়গায় আছে। হাইওয়ে থেকে ঢুকলেও ওখানে বলা হয় যে লিটল বাংলাদেশের এক্সিট এটা। এবং ওখানে বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলা বাজার আছে, ওখানে আলাদিন আছে, খুব ভালো, একেবারে সিমের তরকারি থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার, ইলিশ মাছ, অমুক, সো সবকিছুই ওখানে পাওয়া যায়। সো ক্যালিফোর্নিয়া ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার লোকেশনস ফর বাংলাদেশি স্টুডেন্টস। ওকে, ইটস ফর দ্য বাংলাদেশি স্টুডেন্টস। এখন একটু বলবেন যে আর 10টা দেশের তুলনায় বাংলাদেশি স্টুডেন্টরা কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি কি সেখানে পাচ্ছে কিনা? ডাইভার্সিটি হলো আমেরিকান ইউনিভার্সিটিগুলোর জন্য একটা বিশাল ফ্যাক্টর। আমেরিকান যে কোনো ক্যাম্পাসে ওরা আসলে ডাইভার্সিটিকে খুব মূল্য দেয়, কারণ তারা চায় যে বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্টরা এসে এই মিক্সটা হোক, ইন্টারন্যাশনাল মিক্সটা।
সো এই কারণে বা আমি এমন অনেক ইউনিভার্সিটিতে গেছি যেটা সেন্ট মার্টিনের তো খুব বেশি যে বাংলাদেশে আছে সেটা না, বাট এই জন্যই তারা কিন্তু মোর ওয়েলকামিং। তারা চাচ্ছে আরো বাংলাদেশি স্টুডেন্টরা যাক, যে পড়াশোনা করুক। সো যেসব ক্যাম্পাসে অনেক আছে সেটা থেকে যাদের খুব বেশি নেই তারা কিন্তু আরো বেশি আগ্রহী নেওয়ার জন্য আর কি, বাংলাদেশি স্টুডেন্টস ওখানে যেন যায় পড়াশোনা করতে, এটা রিসার্চের জন্য হোক, কোর্স ওয়ার্কের জন্য হোক, সবকিছুতে। সো আর আমাদের জন্য সুবিধাটা হলো যে আমরা যখন, যেহেতু আমরা রিপ্রেজেন্টেটিভ, আমাদের কোনো স্টুডেন্টের যদি স্পেশাল কোনো কেসেস থাকে যে খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, জাস্ট ফর এক্সাম্পল আই এম গোয়িং টু টক টু রেবেকা অ্যাবাউট ওয়ান পার্টিকুলার স্টুডেন্ট. He holds the most number of Guinness Book of World Record in Bangladesh. Oh, okay. How's that? Yes, he is a soccer player. Okay. And he holds about 14 records, Guinness Book of World Records. And so he contacted us, and he wants to go to US. So I'm going to talk to Rebecca about him. So এই যে স্টুডেন্টটা, একে কিন্তু আমি যেটা আশা করছি তারা স্কলারশিপ দেবে, আচ্ছা, তাকে স্পেশাল প্রিভিলেজ গুলো দেবে, বিকজ মানে অবশ্যই খুবই ভালো একটা ট্যালেন্টেড একজন স্টুডেন্ট। আমাদের রাষ্ট্রের জন্য অনেক অনেক বড় একটা সম্মান, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আমি যেমন আমাদের কিছু ফেমাস স্টুডেন্ট আছে বাংলাদেশে, ওয়ান অফ দ্য টপ গিটারিস্ট, ওর নাম হলো অনি হাসান, আমাদের স্টুডেন্ট। অনিকে যখন ইউকেতে পড়াশোনা করতে গেল, শুধুমাত্র গিটারিস্টের ওর যে প্রোফাইল সেটার কারণে সে ভালো স্কলারশিপ পেয়েছিল। তো এই ধরনের অনেক থাকে আর কি, যে আমাদের স্পেশালি ট্যালেন্টেড, দৌড় ভালো পারে। আসলে আমাদের যারা দেখছেন, একটা কথা খুব সুন্দরভাবে উঠে এসেছে মিস্টার শরীফুল ইসলাম খানের মাধ্যমে, যে শুধু যে আপনি এডুকেশন গত দিক থেকে ট্যালেন্টেড হবেন তা নয়, আপনার অন্যান্য গুণাবলীর কারণেও কিন্তু আপনি এই ইউনিভার্সিটিটাতে এনরোল হতে পারছেন। সো ইটস আ হিউজ অপরচুনিটি, চাইলে কিন্তু লুফে নিতেই পারেন। এক্স্যাক্টলি। সো আপনার সাথে কথা বলতে বলতে আমি আমারও রেবেকা কের কাছে যাচ্ছি। সো রেবেকা, I interrupted you while you were discussing about STEM program. That sounds very interesting. If you can tell us a bit, in detail what Sure. it is and what is exactly STEM. Is it about leaves, plants, or Right, what it is? right. I just want to know. Yeah, so STEM is an abbreviation for science, technology, engineering, and mathematics fields. Okay, so it's science, technology, Engineering, and mathematics. এই চারটা সমন্বয় হচ্ছে STEM, STEM. Please continue. Sure. So STEM fields are a huge part of the American industry. A lot of universities across the United States have leading programs in these fields, in innovation, research, all those different types of components. A part of the United States post-work opportunities for international students is through what's called the Optional Practical Training Program. So in Optional Practical Training, students can apply for a one-year work permit after they graduate to work anywhere in their field. They can work part-time, full-time, they can work for large companies, they can own their own business, be their own consultant, do whatever they would like to do within their field. Students who qualify in STEM programs, so students who are in pure sciences, computer sciences, engineering, they can qualify for a 2-year extension of that existing 1-year work permit. So it permits them to be able to work for 3 years in their field, wherever they would like to work, before they would go on to apply for a more permanent work visa. Okay, sounds good. So, as you were saying, we were talking about this interesting program called STEM program. Right. So, what kind of opportunities our students, like our local Bangladeshi students, are getting? Right. So we have a lot of students from Bangladesh who study in our computer degrees. So we have everything from game development to artificial intelligence, cybersecurity. And we have students from Bangladesh who go into all those different types of programs. We also have quite a few students who are in the pure sciences. So biology, environmental science. We have a leading geology program in the United States at our school. So we do see students that come for research opportunities and to do those more pure science STEM programs as well. Okay, so we kind of know now about this program and what exactly the criteria would require
to enroll in this program? Right, so for undergraduate students, we don't require any type of entrance exam for academic purposes. So no SATs are required. The only exams we would require would be an English exam if English wasn't the language of instruction at their school. So if they go to an international school, they may be able to have that English requirement waived. For the graduate students, only 20% of our programs require a GRE or a GMAT. So there are no graduate entrance exams outside of a language exam like a TOEFL or an IELTS. সো এই যে আপনারা যারা আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিগুলোতে পড়তে গেলেই চিন্তা করে নেন যে এসএটি, জিআরই বা জি ম্যাটের মতো এক্সামগুলো আপনাকে দিতে হবে, এই ইউনিভার্সিটিতে অর্থাৎ ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনাকে কিন্তু সব প্রোগ্রামগুলোর জন্য জিআরই, জিম্যাট বা এসএটি দিতে হচ্ছে না বা টোফেলও দিতে হচ্ছে না, এছাড়াই কিন্তু আপনি এনরোলড হয়ে যেতে পারছেন। সো অ্যাগেন আই উড সে ইটস আ হিউজ ফ্যাসিলিটিস that they are offering. মারিন, আমি ওই স্টেম প্রোগ্রামের ব্যাপারে একটু অ্যাড করতে চাচ্ছি। প্লিজ। সেটা হলো যে স্টেম প্রোগ্রামে আমাদের দেশের যে স্টুডেন্টরা যায়, বিশেষ করে আমাদের কাছে যে রেকর্ডগুলো আছে, যেহেতু আমি যখন যাই বা ইউএসএ তে হোক বা অস্ট্রেলিয়া যেখানেই হোক, স্টুডেন্টদের সাথে দেখা হয় আর কি অনেক। তো আমাদের স্টুডেন্টরা কিন্তু গুগলে কাজ করছে, আমাদের স্টুডেন্টরা বোয়িং এ কাজ করছে, আমাদের স্টুডেন্ট ইন্টেলে কাজ করছে, অ্যাপল কাজ করছে। এরা সবাই কিন্তু এই স্টেম প্রোগ্রামে যে পড়াশোনা করে এইসব জায়গায় কাজ করছে, দে আর ডুইং ফ্যান্টাস্টিক। সো এরকম অনেক সাকসেস স্টোরি আছে আমাদের, যে যারা এই স্টেম প্রোগ্রামে যে হিউজলি সাকসেসফুল হয়েছে ওখানে। সো এই কারণেই স্টেম প্রোগ্রাম কিন্তু আসলে অনেক বেশি পপুলার এখন। Of course. So I'll get back to you again. এখন আবার একটু মিস্টার শরীফুল ইসলাম খানের কাছে জানতে চাচ্ছি যে শুরুতেই বলেছিলাম যে টিপিএনএল আলাদা, কিন্তু আপনি আপনার যে জায়গাগুলো, এই জায়গাগুলোর একটা ব্রিফ আইডিয়া বা একটা সারফেস টাচ করে গিয়েছিলেন। এখন যদি একটু স্পেসিফিক ভাবে বলতেন আসলে কি কি রিজনে বা কি কি সার্টিফিকেশনের কারণে টিপিএনএল আলাদা। যদিও আমরা এই ধরনের এজেন্সিগুলো যেগুলো হচ্ছে বাইরে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছে পড়াশোনার ক্ষেত্রে, সার্টিফিকেশনের জায়গাটা খুব একটা আমার মনে হয় ইম্পর্টেন্ট কোনো বিষয় না, বা এই বিষয়ে অনেকে আমরা জানি না। সো সার্টিফিকেশনের কথাটা উঠলো এই কারণেই যে টিপিএনএল এরকম একটা জায়গায় আছে, আমাদেরকে যদি একটু ক্লিয়ার আইডিয়া দিতেন। হ্যাঁ, আসলে সার্টিফিকেশনটা তো ইটস নট এ পিস অফ পেপার যে আপনি লেমিনেট করে লাগিয়ে রাখলেন and you feel good. এটা পড়াশোনা করেই তো অর্জন করতে হয়। আর এই পড়াশোনাটা কেন? আমরা জানার জন্য, তাই তো? সো এই ইন্ডাস্ট্রিতে আমরা যখন একটা এডুকেশনাল কনসালটেন্সির মতো একটা মহান প্রফেশনে আছি, এখানে আমাদেরকে আসলে এটা জানতে হয়, কত কিছু জানতে হয়। আমরা কিন্তু শুধুমাত্র এই যে জাস্ট অ্যাডমিশন, আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেন, অ্যাডমিশন হয়ে গেল, তারপরে ভিসার জন্য এটা লাগে, এটাই কিন্তু না। এখানে আমরা এটাই তো কমন সিনারিও, রাইট? আমরা মনে করি যে না, এটা না, এর থেকে অনেক বেশি গভীর এই ব্যাপারটা, যে একটা স্টুডেন্ট কি পড়তে যাবে এটা ডিসাইড করাটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার ক্যারিয়ার প্রসপেক্ট কেমন হবে, তার ইন্টারেস্টটা কোথায়, সে আসলে কোথায় যে সাকসেসফুল হতে পারে বা পারবে না, এই জিনিসগুলো যতটুকু সম্ভব অ্যাসেসমেন্টে কিন্তু আমাদেরকে খুব সিনসিয়ারলি কাজ করা উচিত। তো এটা তো আমি বাই বর্ন তো আমি এটা পাবো না, সো আমাকে এটার জন্য পড়াশোনা করতে হবে। সো এই পড়াশোনা করার যে ইচ্ছাটা কেন? কারণ হলো আমি আরো বেটার কাউন্সিলর হতে চাই, যাতে করে আমি আরো ভালোভাবে স্টুডেন্টদেরকে সহযোগিতা করতে পারি। সো বেটার এন্ড উইথ অথেন্টিসিটি। এক্স্যাক্টলি। সো কারণ আমাকে আমি আই হ্যাভ টু ফলো দ্য বুক, রাইট? আমি এখানে মন গড়া কথা বলে তো হবে না জিনিসটা। সো আমরা এটা এই জন্যই সার্টিফিকেশন গুলো আমরা করেছি। বিশেষ করে সবচেয়ে বড় যেটা সার্টিফিকেশন আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কাউন্সিলের সার্টিফিকেশন, যেটা বাংলাদেশে দুইটা এজেন্সি আছে, আমরা প্রথম পেয়েছিলাম। জি, এটা সো ইটস আ ম্যাটার অফ হিউজ স্যাটিসফ্যাকশন আমাদের জন্য, কারণ এটা ওয়ার্ল্ডের বেস্ট আই উড সে যে এজেন্সি বা অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। সো অডিয়েন্স, আপনারা যারা দেখছেন টিপিএনএল কেন আলাদা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু মিস্টার শরীফুল ইসলাম খান মাত্র বলে দিলেন, যে হচ্ছে টিপিএনএল একটা সার্টিফিকেশন আছে, সেই সার্টিফিকেশনটা যদি আরেকবার একটু বলতেন। আমেরিকান ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কাউন্সিল, AIRC। রাইট, AIRC মতো সার্টিফিকেট কিন্তু টিপিএনএল এর আছে এবং তারা কিন্তু এই জায়গাটায় লিড করছে। সো আপনি আপনার বেস্টটা নিয়ে তাদের কাছে যদি আসেন, আশা করছি আপনার লক্ষ্য বিফলে যাবে না। All right, so coming back to you once again, as we have talked about a few points about like
SAT, GMAT, and GRE, like this, what do you call that? These are highly accredited exams, and people often, give all their life to study and to score. But as you said, that it's not required. But can you just tell us that to pass your standardized exam, what else do people require apart from these degrees? To be admitted to the university? Yes, of course. So for undergraduate students, the only other component that we need is their high school documents. So their transcripts and their grades. It's a very straightforward process then for them for admission. So that's it? That's it. Yep. For the graduate programs, it will depend on the program because each of them are accredited and ranked differently. So some of them do require additional statement of purposes or a copy of resume, letters of recommendation, a research interest paper, a writing sample from previous studies. So each program will be slightly different in terms of those components, but they would have all of that outlined on our website based upon program by program. As you were saying about program, we were talking about program. Now also comes the affordability. Right. Okay. And after that comes the scholarship. So if you can answer these two questions of mine back to back. Right. So part of the California State University system's mission is access to higher education. And part of that access is the cost factor. So you'll see at my campus, as well as all the other CSUs, our tuition will be somewhere between about $16,000 to $18,000 US dollars per year. My campus is right there in the middle at about $16,500 per year for their tuition. And then when we look at scholarships at the university, we have over 100 different scholarships for undergraduate students. And for grad students, there are funding opportunities as well. We also have a non-resident award that's eligible for any student who's not from California. So whether they're from New York or from Dhaka, they can apply to this award. And we basically bridge the gap between the in-state and the out-of-state tuition rates. So the students will be paying close to what the California residents pay for tuition. Okay. So that's kind of non-biased component that you've just offered. Right. We look at a student's academic background to see if they're eligible for the award. But any student can apply, and if they meet the qualifications, they would be awarded that scholarship. Okay, sounds good. That's fantastic. Okay, and one more thing is that can students still apply for the fall semester? Yes, so our applications for undergraduate students will close on May 31st. And then for our graduate programs, roughly 50% of them will be open until June 1st. We do have a few programs that are closing here in March and April, so do check our website if you are looking for specific programs. Like for example, for STEM program, when is the application deadline? So for example, cybersecurity will close on June 1st, but a program like biology will close on May 15th. এখানে আমি একটু বলে রাখি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলে যে অলদো জুন 1st বলছে ডেডলাইন, আমার পরামর্শ থাকবে আর কি স্টুডেন্টদের যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ এখানে শুধুমাত্র অ্যাডমিশনই ফ্যাক্টর না, এরপরে গেটিং এ ভিসা অ্যাপয়েন্টমেন্ট ইজ হাইলি চ্যালেঞ্জিং নাও। সো আমরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করো, যত তাড়াতাড়ি আপনাদের অ্যাডমিশন হবে তত তাড়াতাড়ি আমরা ভিসা অ্যাপ্লিকেশনের অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারবো এবং সামহাউ ম্যানেজ করতে পারবো আর কি ফল সেমিস্টারে। আচ্ছা, সো আপনারা যারা দেখছেন তারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন, টিপিএনএল এর সাথে কন্ট্যাক্ট করে ফেলুন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান না হলে অফকোর্স আপনি এখন যেটা নিয়ে সবচেয়ে বেশি ভুগছেন, বাইরে যাব, কার কাছে আমার ভিসা পাসপোর্ট জমা দেব, তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করব, প্রসেস এন্ড এভরিথিং, সো আপনার সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অলরাইট, সো থ্যাংক ইউ ভেরি মাচ। পরিশেষে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সো মিস্টার শরীফুল ইসলাম খান, আপনাকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম, সো আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি আর কিছু অ্যাড করবেন কিনা।
না আমরা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সেন্ট বার্নার্ডিনো তো আমরা রিপ্রেজেন্ট করছি। আমরা তো ডেফিনেটলি আরো অনেক ইউনিভার্সিটি আমরা এগুলো কাজ করছি, এবং আমরা এটা কাজ করছি একটা কারণেই, সেটা হলো স্টুডেন্টদেরকে যত বেশি সম্ভব অপশনস যেন আমরা দিতে পারি। সো স্টুডেন্টদের কাছে আমার পরামর্শ এটাই, সেটা হলো যে আপনারা নিজেরা ভালো রিসার্চ করবেন, যখনই আমরাও বা কিছু বলবো সেটাও একটু নিজেরা বাসায় যেয়ে দেখবেন, কারণ অনেক স্টুডেন্টকে দেখি যে এত বেশি ভরসা করে আমাদের উপরে। আসলে এই জায়গায় একটু অ্যাড করতে যাচ্ছি যে অনেকে আসলে ভরসা করে তাদের সব অরিজিনাল ডকুমেন্টস গুলো এজেন্সির কাছে বা এই ধরনের কনসালটেশন সেন্টারের কাছে দিয়ে দেয়। বিষয়টা নিয়ে যদি বলতেন যে কতটা এথিক্যাল। উচিত না, এবং এটা দরকারই নেই, এটা অপ্রয়োজনীয়। আমাদের অরিজিনাল ডকুমেন্ট রাখার কোনোই দরকার নেই। আপনারা কি করেন? না, আমাদের এখানে নিয়মটা হলো যে কারণ ওই ডকুমেন্টের কপিগুলো আমাদের কাছ থেকে যেতে হয় ইউনিভার্সিটিতে, এবং আমরা যেটা স্ক্যান করি অরিজিনাল থেকে, এবং সেম ডেতে আমরা ওটা রিটার্ন করে দিই। আমরা কখনোই এটা ওভারনাইট রাখি না, পাসপোর্ট রাখার তো প্রশ্নই ওঠে না। সো ইউ সি হোয়াই চুজ আস, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। হ্যাঁ, সেটাই আর কি। তো আমাদের স্টুডেন্টদের কাছে পরামর্শ আর কি যে আপনারা নিজেরাও একটু ভালো করে চেক, এই সময় তো আসলে এটা ভেরিফাই করতে খুব বেশি বা কঠিন কিছু না, ইন্টারনেট আছে। Thank you so much for sharing wonderful things and for making us so much enlightened about the globe, actually. So, and thank you very much, Rebecca KEHE, for enlightening us about your university, California State University, and of course, sharing a lot of details about your interesting programs. Thank you for having me. Thank you very much. Thank you. So, Rebecca, do you have any specific or any interesting message for Bangladeshi students? I sure do. So my recommendations for students from Bangladesh is to do your research early, to find counselors that have expertise in the United States in higher education, who work with a lot of different universities, because the university that you think that may be the best fit for you, it may surprise you that there may be an unexpected choice that will be your best choice. And also to make sure that you make a list of what your priorities are. So if your priorities are cost, or if it is a specific